আমার কাছে চলে আসো গাছ ঝাঁকি দিয়ে সোজা কদম আসবে ইহুদি জিজ্ঞাসা করছে আপনার পরীক্ষা করবো আমি গাছ টাকায় দেখাবেন আনেন আপনি যদি কলম করে থাকে তাহলে বিশ্বাস করবো আপনার সত্য তখন মৃদু হাঁটি দিয়ে গাছকে রাখলেন এবং সেই ইহুদিকে বলে তুমি গাছের কাছে দিয়ে বলো আমার কথা যে গাছ আমাদের চলে আসবে ইহুদি বললো গাছ যদি ঝাঁকি দিয়ে জোর পেয়েছে তারপরে সে জলের উপরে ঘর দিয়েছে চলে কল রেখে তারা দণ্ডায় সেই শক্তি খোদাই শক্তি সেই শক্তি আবার তখন ইহুদি বললো সর্বনাশানকে হেরে গেলাম তখন ইহুদি আবার বললো ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ আপনি আবার গাছটা পূর্বের জায়গায় ফিরে যান তখন গাছ করে বললেন গাছ তখন নিকটবর্তী রসুল্লাহ বললেন গাছ তোমার পূর্বের অবস্থায় ফিরে যাও গাছ আবার তার পূর্বের অবস্থায় ফিরে গেল এইভাবে আমাদের আঙ্গুলের খেলায় মোটা জন্দা হয় দরিয়া পাহাড় আল্লাহ করছেন পাহাড় দরিয়া করছেন এটা আল্লাহ সকলের দেহকে সামনে রেখে তাদের মাধ্যমে আল্লাহ তারা ঘটান তারা মতের মাধ্যমে ঘটান অথবা মর্যাদার মাধ্যমে ঘটান মূলত তা আল্লাহ তালার কুদরত আল্লাহের তরফ থেকে আসে সত্য বিকাশের জন্য সত্যের দিকে মানুষকে অনুগত করার জন্য তাই পয়গম্বর সঙ্গে লাঠি রাজাতে নীল নদ বিখণ্ডিত হয়েছে মুসা আলাইহিস সালামের হাতে লাঠি রাজাতে নীল নদ বিখণ্ডিত হয়েছে ঈসা আলাইহিস সালামের আলহারে মুদ্রা হয়ে উঠে আসছে কবর থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিখণ্ডিত হয়েছে এরকম অনেক হরিয়াল্লাহ সকল তাদের লোকালের হরিয়াল্লাহরা চাইতে দেরি হয় আল্লাহ তরফ থেকে ছেলে বন্ধু হইতে দেরি হয় না ঘটনা ঘটতে দেরি হয় না সেই ধরনের আল্লাহ বন্ধু আমাদের মাঝে নাই বিধায় আছে মুসলিম ধানের এই করুণ অবস্থা যখন আমরা শুক্র রূপে সম্বল করে যেই মান আর জেহাদের করে সুখেছে জগৎ মন্থন করে সে শক্তি আর ফিরিয়ে আর এই শুক্র রূপে সম্বল করে না খাওয়া অবস্থায় অভুক্ত অবস্থায় মৃত মানব জাতি যেভাবে পবিত্র পরিচালিত হয়ে উঠেছিল যেইভাবে তারা সারা পৃথিবী জয় করছে যেইভাবে তারা রোম সাম্রাজ্য জয় করছে যেইভাবে তারা পারস্য সাম্রাজ্য জয় করছে আজকে বিপুল পরিমাণ মুসলমান থাকার পরেও মুসলমানের কোন অস্তিত্ব নাই ইজ্জত নাই আমরা সম্পূর্ণরূপে অন্য ধর্মগুলোর দ্বারা দাক্ষিণের উপরে দাসত্বের উপরে আমরা চলতেছি তাদের দ্বারা দাক্ষিণের উপরে আমরা কাজ করতেছি এবং ক্ষমতা লাভের জন্য তাদের কত গ্রহণ করতেছি ভিতরে তাদের পিছনে করতেছি আল্লাহ কারণ আল্লাহ সাহায্য লাভের যে পথ আল্লাহ সান্নিধ্য লাভের যে পথ সেই প্রথম প্রচারে আল্লাহকে না পাইলে সেই রকম আল্লাহর বন্ধু ছাড়া এত সেই কথা সে করতে পারে না অসম্ভবকে সম্ভব করা সম্ভব নয় মোটার যুদ্ধের সময় 1 লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে যারা মদিনা শরীফ আক্রমণের পরিকল্পনা করতেছিল তাদেরকে বাধা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মুজাহিদ পাঠাইছিলেন সেই 3000 মুজাহিদের কাছে 1 লক্ষ ইরাকিয়াসের বাহিনী পরাজিত হয় এবং মুসলমানরা জয়লাভ করে সাহাবায়ে আমরা জয়লাভ করে সেরকম বহু জেহাদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় লাভের উদ্দেশ্যে যুদ্ধ করেন নাই বা তিনি অগ্রবর্তী হয়েও যুদ্ধ করেন নাই তিনি যুদ্ধ করেছেন আত্মরক্ষামূলক যখন তিনি মদিনা আক্রমণ করার চক্রান্ত হয়েছে রাসূল সাহাবাদের উপর আক্রমণ আঘাতের চক্রান্ত হয়েছে তখন তিনি প্রতিরোধ করেছেন মাত্র আর সেই প্রতিরোধের তীব্রতা এত ভয়ঙ্কর ছিল যে এই প্রতিরোধের তীব্রতার সামনে আক্রমণকারী শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে কিসের দ্বারা আল্লাহ শক্তির দ্বারা সেই শক্তির দ্বারা পাঁচজন হয়ে আসতো সিরাজুল মনিরা কি সেটা তো আমাদেরকে জানতে হবে সেই পাঁচজন হয়ে আসতো সিনা হয়ে এগুলো আল্লাহের মাধ্যমে আমাদের ভিতরে আসতেছে যেখানে জগতের মালিন্য স্থান পাইতে পারে না যেখানে যত জগতের লোকনাথ চকুল যায় যেখানে সেলাহি মহব্বতে এসে রসুল এবং এসে মসজিদ প্রাধান্য লাভ করে আপন মসজিদের রাজতা যেখানে মুক্ত হয়ে যায় সেই কাজের হয়ে রাসূল ইসলামের রহমতের সরোবর দিয়ে আল্লাহ তাআলা অপার রহমত
তখন মানব জাতিকে স্পর্শ করে, মানব জাতিকে ধীরে বসে পবিত্র করে দেয়, শীতল করে দেয়, এবং তারা তখন শান্ত হয়, স্নিগ্ধ হয়, আল্লাহ রহমতে ভরপুর হয়ে যায়। আল্লাহ রহমত তখন সৃষ্টির প্রতিটি অনুকরণের ভিতরে আল্লাহ রহমান সন্তানের ভিতরে থাকে, মানুষের দেহরাজ্যের ভিতরে আল্লাহ রহমান সন্তানের ভিতরে থাকে, আকাশে বাতাসে গ্রহ নক্ষত্রে আল্লাহ রহমান দেখা যায়। কিন্তু সেই রহমতটা এখন নাই আমরা দেখতেছি। এখন প্রকৃতির ভিতরে যেন ভয়ানক উত্তাপ, প্রকৃতির ভিতরে যে একটা ভয়ানক রুদ্র রোগ আমরা দেখতেছি, এটা গজবের লক্ষণ। আপনারা জানেন যে রাশিয়ার কাছে 8.7 মাত্রার ভূমিকম্প হয়ে গেল, এবং যে কোনো সময় কোনো যে কোনো জায়গায় হতে পারে। আমাদের বঙ্গোপসাগরে প্রথমে 3-4 দিন আগে 2বার ভূমিকম্প হলো বঙ্গোপসাগরে, আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি সময় জায়গার মধ্যে। আবার 2 দিন আগে 4বার পরপর ভূমিকম্প হয়েছে। এর লক্ষণ কিন্তু ভালো নয়। ওই যে কেন্দ্রটা বলছে বাবা ভূমিকম্প দিয়ে উড়াই দেওয়া হবে, এবং ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা উড়াই দিবেন, এবং আকাশটা বৃষ্টি হবে, বিপদে জাহাজের ফসলের বাজারে লোহা জলের স্থলে আকাশে বাতাসে বিপদ চায় মানুষ দেখবে না। বিপদের ধাক্কা আসতে মানুষ চোখে মুখে অন্ধকার দেখে বাঁচার জন্য, আল্লাহ রহমত লাভের জন্য আল্লাহ ছায়া নিচে দাঁড়াবে। আর সে আল্লাহ ছায়া হইতেছে তোমার মুর্শিদের পতাকা, আমার পতাকা, জাতীয় পার্টির পতাকা, এটি ইসলামের পতাকা। জাতীয় পার্টির বিজয় রোধ করার ক্ষমতা তাহার নাই। আল্লাহ শক্তিতে আমার কেন্দ্র পাঠ দেওয়া হচ্ছে। সত্যের জবাবের সম্ভাবী আবার মনুষ্যত্ব ফিরে আসবে, আবার মানবতা ফিরে আসবে, আবার ভদ্রতা ফিরে আসবে, আবার ভালোবাসার ভক্ত ফিরে আসবে, আবার একতা ফিরে আসবে। সেই পবিত্র গুণে গুণান্বিত হইতেছেন আপনারা সকলেই। তাই আরামকে হারাম করে এই কঠিন দুর্যোগের মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যে আপনারা দীর্ঘ সাদা পানির ভিতরে খেলোয়াড় পাক মহব্বত হাসিল করতেছেন, কষ্ট করতেছেন। এর কোনো উদাহরণ এখন দেওয়া যায় না, দেখাও যায় না। আরামকে হারাম করতে পারে এই যেমন এক কথা আমার বাবা মূল্যায়ন দেয়, এরাই আরামকে হারাম করতে পারে, এরাই ত্যাগ করতে পারে, এরাই কেন জানের জন্য পাগল হয়েছে পানি ফেলতে পারে, এরাই কেনা সত্যের বিজয়ের জন্য সত্য তালিকা ধুলায় দূষিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল শয়তানের হাতে, দুনিয়া নবী শয়তানের হাতে। সেই রক্ত মাথা ইসলামকে পুনর্জাগরিত করার জন্য, সেই প্রেম নির্ভুল ইসলামকে আবার পুনর্জাগরিত করার জন্য একমাত্র আমার মহিলারাই পারবে। এবং সেই মহিলাদেরকে দিয়ে সে আলোকিত জনশক্তি যেমন বাবা এই জাতের পানি গঠন করে গেছে, এবং কলেমা শরীফ